বন্ধুরা আমার এত সুন্দর করে আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এবার তার দেহ থেকে হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে তার দেহ থেকে হাওয়াকে তৈরি করলেন। তৈরি করার পরে আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত কোন দিকে? জান্নাতটা কোন দিকে? জান্নাতটা কোন দিকে? হ্যাঁ হ্যাঁ, জান্নাত হ্যাঁ জান্নাত উপরের দিকে, জান্নাত উপরের দিকে, জান্নাত উপরে। সবাই আমিন বলেন, সবাই আমিন বলেন। জাহান্নাম মাটির নিচে, জাহান্নাম মাটির নিচে। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? মাটির নিচে, মাটির নিচে। জান্নাতের মেহমান কয়টা? জান্নাতের মেহমান কয়টা? 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 জান্নাতের মেহমান বহু, কিন্তু নিদর্শন দিবেন আল্লাহ একজনকে। সেটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি কথাটা বলছি যে নবীর সুন্নাত মানে যারা তারাই ভাগ্যবান। এটা নবীর একটা ঘোষণা, এটা নবীর একটা ঘোষণা। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে আল্লাহ সুন্দর করে আদমকে জানিয়ে দিয়েছেন, আদম রে, জান্নাতের মধ্যে থাকবা, কিন্তু গন্ধমের কাছে যেও না। খাওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের, গন্ধমের কাছে যেও না। গেলে কি হবে? জান্নাতে থাকতে তুই জান্নাতে পারবি না। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ইবলিস এবার ষড়যন্ত্র তৈরি করলো। তাফসীরের বর্ণনা এসেছে, কোথাও বলা হয়েছে পুরুষের রূপ ধারণ করেছে, কোথাও বলা হয়েছে নারী রূপ ধারণ করা হয়েছে। আমি বহু তাফসীরের মধ্যে দেখেছি নারী রূপটাই হলো সেই সময়ের ঘটনা। যেরকম নাউজুবিল্লাহ, এমন সুন্দর করে গন্ধমের গাছের তলায় যাইয়া কান্না শুরু করে দিয়েছে। কে? কে? ইবলিস। ইবলিসের মতো ইবাদতকারী পৃথিবীতে কেউ নাই। দেখেন এখানে আল্লাহর কুদরতটা কি। ইবলিস এবার গন্ধম গাছের তলে গেল। গন্ধম গাছের কাছে যাইয়া এবার তার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না শুরু করে দিয়েছে। এই কান্নাটার আওয়াজ এবার হাওয়ার কাছে চলে গেছে। কার কাছে? হাওয়ার কাছে চলে গেছে। হাওয়ার কাছে চলে যাওয়ার পর এবার গন্ধম গাছের তলায় চলে আসলো। গন্ধম গাছের তলায় চলে আসার পরে এবার তাকিয়া তাকিয়া দেখে সুন্দর একটা নারী গন্ধম গাছের মধ্যে বসে কান্দে কান্দে কান্দে। কেন কেন কাঁদে শোনো আমার ভাই, মানিয়ে যদি চলো সবাই জান্নাতে পাবেন তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধমের কান্না শোনার পরে গন্ধম গাছের কাছে যাইয়া এবার দেখলেন একটা সুন্দর মহিলা ওই জায়গায় কাঁদতেছেন। একটা মহিলা খুঁজে বাংলাদেশে পাবেন না। পাবেন? পাবেন না, কারণ আল্লাহ সংবিধান হলো মহিলাকে কোনো নেতৃত্ব করা হয় নাই, নেতৃত্ব করা হয় নাই। এই জন্য জেলখানায়, এই জন্য আমাকে জেলে ঢোকার জন্য আসছিল কয়েকবার। আল্লাহ হেফাজত করেছেন আমাকে, আল্লাহ হেফাজত করেছেন আমাকে। আমার মাহফিলের বয়সটা না হলে 35 বছর হবে, 35 বছর হবে।
ছোট্ট একটা মানুষ, ছোট্ট মানুষ ওয়াজ আর কি শুনবে, আজকে এই জন্য আমি প্রধান বক্তাকে নিয়ে আসছি, তো ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, আল্লাহর হুকুম মানিয়ে চলার জন্য চেষ্টা করবেন। আমার অনুরোধ এইটাই। আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম গাছের কাছে যখন চলে গেলেন, যাইয়া দেখে সুন্দর একটা মহিলা কান্না শুরু করে দিয়েছে। আহারে, এই কান্না শোনার পরে হাওয়া এবার ওই গন্ধম গাছের কাছে যাইয়া মহিলাকে বলতেছেন, মারে মা, কেন তুমি কাঁদতেছো? ভালো করে বোঝান, ভালো করে বোঝান। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোষণা করলো, ইবলিস এবার বলতেছে, তোমাকে শুনিয়ে আমার কাজটা কি? কেন তোমাকে শোনাবো? আমি কাঁদতেছি আমার মনের দুঃখে। না, তোমাকে বলাই লাগবে, কেন তুমি এখানে বসে কাঁদতেছো? শুনবা? হ্যাঁ, আমি শুনবো। বলো। তো বলতেছেন, আজকে যদি আমার স্বামী এখানে থাকতো, তাহলে গন্ধমের গাছের ফল ফুল আমরা খাইতাম, কোনদিন আর এইখান থেকে জান্নাত থেকে বের করে দিত না। কি এত সুন্দর নিয়ম, তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? দেখেন ইবলিসের বন্ধুটা কি বুদ্ধি। তখন কি করলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, গন্ধম কেমনে খাওয়া লাগে একটু আমার দাও তো দেখি। এবং গন্ধম যখন হাতের মধ্যে দিছে, একের মুখত দিয়ে একেবারে তার শরীর একেবারে মানে এমন ঝাঁপানি শুরু হয়ে গেছে, কই এত সুন্দর জিনিস জীবনেও কোনোদিন খাই নাই, এইরকম মহিলা খুঁজে পাওয়া যাবে? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে ইবলিস যখন হাতের মধ্যে তার গন্ধম দিয়ে দিলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইয়া এবার স্বামীর কাছে দৌড় মারা শুরু করলেন। স্বামীর কাছে যাইয়া বলতেছেন, স্বামী গো, এত সুন্দর নিয়ম, এত সুন্দর জিনিস জীবনেও কোনোদিন আমারে দেও নাই। আদম বলতেছেন, কি নিয়ম, কি সেটা আনছো তুমি? ভাই এটা দেখো না, একটু মুখের মধ্যে দিয়ে খাইয়া দেখো, তুমি আর স্থির থাকবে না। জোরে বল নাউজুবিল্লাহ। কি এটা? যে গন্ধমের গাছের ফল। কে তোমাকে এখানে পাঠাইছে? পাঠায় নাই কেউ, আমি গেছি, ওখানে সুন্দর একটা মহিলা বসা ছিল, ওই মহিলাটা আমাকে এটা সুন্দর করে খাইয়া দিছে এবং আপনাকে খিলার জন্য বলেছে, কোনদিন জান্নাত থেকে আর বের হব। সঙ্গে সঙ্গে এমন সময়ের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিল, এই গন্ধম খাওয়া তো দূরের কথা, আল্লাহ জানিয়ে দিয়েছে, গন্ধমের নিকটবর্তী যেও না। তুমি কেন গন্ধম খাইয়া আমার জন্য নিয়ে আসলেন? এই কথা বলার পরে ওই জায়গা থেকে দৌড় মেরে দিলেন। তাফসিরে ইবনে বর্ণনায়, তাফসিরে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে, এবং স্বামীকে খাওয়ার জন্য পানির সঙ্গে মিশ্রণ করিয়ে গন্ধম খিলানো হয়েছে। এরকম কাজ আছে না নাই? কম আছে? একটি কোন আছে? আমার বন্ধুগণ, যখন গন্ধম খাইয়া দিছে, গন্ধম খাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে গন্ধম, সবাই একটু দোয়া করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ولا